সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গতকালকেও সুনামগঞ্জে পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বিকাল নাগাদ সেই পানি আবার নেমে গিয়েছিল। কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 341 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢলের সাথে সুনামগঞ্জের সুরমা নদী হয়ে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার দিকে প্লাবিত হচ্ছে বিভিন্ন উপজেলা। আর সুনামগঞ্জ শহর প্রায় সবকটি আবাসিক এলাকায় এই মুহূর্তে পানিতে নিমজ্জিত আছে। তো আপনাদেরকে একটু দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকায়। এই এলাকায় কিন্তু এখন মানুষ অনেকটাই একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে। এই সড়কে আমরা দেখেছি নৌকা দিয়ে মানুষ চলাচল করছে। এছাড়া যদি বলি, সুনামগঞ্জ শহরের সুরমা তীরবর্তী, বিশেষ করে তেগরিয়া, বড়পাড়া, মল্লিকপুর, ওয়াইসখালী, উকিলপাড়া, এইসব এলাকার মানুষ কিন্তু অনেকটাই একেবারেই মানবেতর জীবনযাপন করছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় এই মুহূর্তে 512টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি একটি, অর্থাৎ সুনামগঞ্জ পৌর শহরের কথা যদি বলি, একটি আশ্রয়কেন্দ্র ছাড়া আর কোনো আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত তালা খুলে দেওয়া হয়নি। যার ফলে যারা একেবারে যাদের বসতভিটায় একেবারে কোমর পানি পর্যন্ত উঠে গেছে, তারা কিন্তু তাদের বাড়ির যে শিশু, বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে অনেকটাই দুর্বিষহ জীবনযাপন হচ্ছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের যে ত্রাণ সহায়তা, সেটা কিন্তু তাদের চালু করে দিয়েছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে এখন নৌকা চলাচল করছে। নৌকা দিয়েই মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, এবং যাদের বাসাবাড়িতে পানি উঠে গেছে তারা একটু উঁচু স্থানে, অর্থাৎ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের যে এই সুনামগঞ্জের যে বিস্তীর্ণ হাওর এলাকার কথা যদি বলি, সুনামগঞ্জ শহরের যে বর্তমানে পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলি, সুনামগঞ্জের ছাতক, দুয়ারা বাজার এবং বিশাম্বরপুর, তাহিরপুর, এই 4 উপজেলায় এখন সবচেয়ে বেশি মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, বন্যা আক্রান্ত হয়েছে। যার ফলে তারা কিন্তু সবাই এখন একটু নিরাপদ, একটু উঁচু জায়গায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আর খাদ্য সংকট আমরা দেখেছি সব সময়, এই সময়টাতে খাদ্য সংকট দেখা দেয়। তো খাদ্য সংকটের নিরসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তার কথা বলছি, আসলে এটা কোনো সময় আমরা ত্রাণ পর্যাপ্ত আমাদের কাছে মনে হয় না। কারণ এর আগেও আমরা দেখেছি 2022 সালে সুনামগঞ্জে শরৎকালের ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল। তখনও কিন্তু খাদ্য সহায়তা প্রশাসনের পক্ষ থেকে যে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্য সহায়তা নিয়ে আসা হয়েছিল। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে 22 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার কাছাকাছি চলে যাবে। তো আমরা সার্বিকভাবে আমরা এখন যে অবস্থা দেখছি, মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। দুর্ভোগ কিন্তু একেবারেই হাহাকার অবস্থা দেখা দিয়েছে। বিশেষ করে হাওর অধ্যুষিত যেসব উপজেলাগুলো রয়েছে, সেই সব উপজেলায় মানুষের একেবারে মানবেতর জীবনযাপন করছে। তো প্রশাসন যেই সব জায়গায় যতটুকু যেতে পারছে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নৌকা এবং সহজে সমস্ত উদ্ধার করার জন্য যে সমস্ত কাজ করা দরকার তারা করে যাচ্ছেন। আমরা দেখেছিলাম বন্যা কবলিত এলাকায় কিছুক্ষণ আগে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক তিনি পরিদর্শন করে গেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য, বিশেষ করে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে এবং নদীর ওই পারে, অর্থাৎ সুনামগঞ্জ সদর উপজেলার বেশ কিছু গ্রাম রয়েছে, সেই সব গ্রামের যারা এখন পর্যন্ত আটকা পড়েছে, অর্থাৎ বন্যায় কবলিত হয়ে আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের অবস্থা আসলে খুবই খারাপের দিকে যাচ্ছে। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, পুরো শহর কিছুক্ষণের মধ্যে হয়তো বা প্লাবিত হয়ে যাবে। সুনামগঞ্জ থেকেই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।